আজকে যারা এই কথায় বিশ্বাস করে না যে কিয়ামতের দিন আমাদেরকে পুনরায় জীবিত করা হবে, তারা করে কি জানেন? এই সমস্ত ব্যক্তিরাই নিজের দেহ মোবারককে মেডিকেলের জন্য সুপর্দ করে দেয় যে আমার লাশকে নিয়ে তোমরা মেডিকেল গবেষণা করো। এই সমস্ত ব্যক্তিরাই নিজের চক্ষুকে অন্যকে দিয়ে দেয় যে আমি তো মারাই যাইতেছি, আমার চক্ষুটা আমি এক ব্যক্তিকে দান করে দিলাম। এই সমস্ত ব্যক্তিরাই নিজের কিডনি অন্যকে দান করে। অথচ সময় একেবারে সংক্ষিপ্ত, আমাকে বলা হচ্ছে শেষ করার জন্য। কথা তো এই মাত্রই শুরু করলাম, তো এখানে অনেক বক্তা আছে, তো শেষ করতেছি আমি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজুজু বাইউ শুউরিল ইনসান, যে মানুষের চুল পর্যন্ত বিক্রি করা নিষেধ। আল্লাহ তাআলা আমাদেরকে যে দেহ মোবারক দান করেছেন, এই দেহ মোবারকটা আমাদের জন্য আমানত। এই আমানতে খেয়ানত করার দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে দেয়নি। আপনি চাইলেই আপনার চক্ষু অন্য কাউকে দান করতে পারবেন না, আপনি চাইলেই নিজের কিডনি এক ব্যক্তিকে দিতে পারবেন না। কেন পারবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করে ফেলেছি। আমি বনি আদমকে সম্মানিত আকারে সৃষ্টি করেছি। বনি আদম আশরাফুল মাখলুকাত, এই আশরাফুল মাখলুকাতের সম্মান অনেক বেশি। এই আশরাফুল মাখলুকাতকে আমি যে চেহারা দিয়েছি, যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছি, এগুলো আমি আল্লাহর কাছে আমানত। এই আমানতের খেয়ানত করা যাবে না। এই জন্য দেখেন, ফতোয়ার মধ্যে বলা হয়েছে, যারা নিজের চুলকে বিক্রি করে এবং যারা ক্রয় করে, উভয়ে হারাম কাজে জড়িত হল। আমাদের মা বোনেরা দেখবেন ফেরিওয়ালাকে নিজের চুলটুকু এরকম আঁচড়ানোর পরে এক জায়গায় জমা করে রাখে। জমা করে রাখার পরে এই চুলটাকে ফেরিওয়ালা যখন আসে, ওই ফেরিওয়ালার কাছে বিক্রি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? বিক্রি করে দেয় কিনা? অথচ ফতোয়ার মধ্যে ফতোয়ায়ে শাফি, বাহদুর রায়েক, এরকম ফতোয়ায়ে আলমগীরি, বিভিন্ন ফতোয়ার মধ্যে বলা হচ্ছে, লা ইয়াজুজু বাইউ শুউরিল ইনসান, মানুষের চুল বিক্রি করা যাবে না। তাহলে যারা বলে পুনরায় আমাকে জীবিত করা হবে না, তারাই নিজের দেহ মুবারককে মেডিকেলের জন্য সুপর্দ করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহ তাআলাকে অস্বীকার করতে পারো? ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা কি মৃত্যু ছেলে। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি। সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে আবার মৃত্যুদান করব। সুম্মা ইউহয়ীকুম, আবার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবিত করব। আল্লাহ তাআলা পারেন কিনা? আল্লাহ তাআলা পারেন কিনা? কথা তো অনেক লম্বা ছিল, কিন্তু বলার কিছু এখানে নেই, অনেক বক্তা। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে বিশ্বাস করতে হবে, আমি কিয়ামতের ময়দানে যাব, আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহর সামনে আমি কি নিয়ে যাব? আল্লাহর সামনে আমি কি নিয়ে যাব? আমি সংক্ষিপ্ত আকারে এই ঘটনায় আমার শেষ, দয়া করে একটা সময় দেবেন, একটু সময়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা ছিলেন। তারপর আখিরাতের প্রতি এমন বিশ্বাস ছিল যে আমি আখিরাতের জন্য কি নিয়ে যাইতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর ভিতরে ফজরের নামাজ আদায় করতে গেলেন। ইহুদির সন্তান আবু লুলু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম পেটের ভিতরে খঞ্জর দ্বারা আঘাত করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নারী ভরে বের হয়ে গেল। সাহাবায়ে কেরাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাপড় দ্বারা পেঁচিয়ে মসজিদ নববীর ভিতরে শুইয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বেহুশ। কিছুক্ষণ পর হযরত ওমর যখন হুঁশ হয়ে গেলেন, হযরত ওমর বললেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর, হে ওমর তোমার জন্য ধ্বংস। হযরত ওমর তিনবার কথাটা বললেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর, হে ওমর তোমার জন্য ধ্বংস। ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, যদি কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই আখিরাতে যদি আমি ওমরকে আল্লাহ তাআলা মাফ না করে, আমি ওমরের জন্য ধ্বংস। অথচ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তারপর আখিরাতের ভয় কেমন ছিল?
এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে বিশ্বাস করতে হবে কিয়ামতের সামনে আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহর সামনে আমরা কে নিয়ে যাইতেছি। এই জন্য আমরা আল্লাহ তাআলার যতটুকু সময় পাবো ইবাদতে আমাদের সময়গুলা ব্যয় করে দেব, অনর্থক সময় আমরা ব্যয় করব না। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি